জন্য ছেলেও চাওয়া জায়েজ নাই, মেয়েও চাওয়া জায়েজ। চাইবেন হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দেন। কি দেন? নেক সন্তান দেন। যুররিয়াতান তাইয়্যিবাতান, শ্রেষ্ঠ বেস্ট প্রজনী, গিভ মি বেস্ট প্রজনী, আমাকে বংশধারা দেন যারা শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের মাও ছেলে চেয়েছেন, আল্লাহ কি দিয়েছেন? তিনি বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যা আছে, আমি আপনার বাইতুল মুকাদ্দাসে এই আকসাতেই বড় হয়েছেন আমার মরিয়ম। এই আকসাতেই ছিলেন মরিয়ম, যার জন্য জান্নাত থেকে ফল আসতো। তার কফিল ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সও সন্তান নাই। মা মরিয়মের ফুফু কি ছিলেন? ফুফু। কি দেখে ভিতরে ফল, বাহিরে এই ফল নাই। আন্না লাকা হাদা ইয়া মারিয়াম, মরিয়ম এই ফল কোত্থেকে আসছে? বলছে মিন ইনদিল্লাহ, আমরা আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে এই ফল। তিনি তখনই দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। তিনি সেখানে নামাজে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, মেহরাবে দাঁড়িয়ে বলেন, আল্লাহ আপনি সৃজন ছাড়া ফল দিতে পারেন, আপনি আমাকেও বৃদ্ধ বয়সে বাপ বানাতে পারেন। আল্লাহ বললেন, তোমাকে সুসংবাদ দিচ্ছি, যেহেতু আমার কাছে ছেলে চেয়েছো, ছেলের নামও, সন্তান চেয়েছো, সন্তানের নামও দিলেন কে? সন্তানের নামও আল্লাহ দিলেন। কি নাম? ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া দিয়ে দিলেন তাকে। এই জন্য চাইবেন কার কাছে? কার কাছে? আল্লাহ তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকের কাছে কিতাব আছে না নাই? আমলনামা হলো এক একটা কিতাব। প্রত্যেকের আমলনামায় কিতাব আছে। 5 জন সাক্ষী প্রত্যেকের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। কয়জন? 5 জন। প্রথম সাক্ষী কে? চিৎকার করে বলেন। ঘুম আসতেছে নাকি আপনাদের? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? চেয়ারম্যান নিজেই কয়নি, এই জন্য আমি যখন প্রশ্ন করছি হয়তো ভাগ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশেপাশে যদি হিন্দু বাড়ি থাকে আমাকে মাফ করে দিবেন। আপনারা আসামি বানাবেন এই মাদ্রাসার কমিটিকে এবং মাদ্রাসার হুজুরকে। আমি আসছি, মাগরিব পড়ছি আমি এখানে, আমার দেরি নেই। আমার যখন টাইম থাকে আমি আল্লামা সাইদি সাহেবকে ফলো করি। উনি কখনো মানুষকে কষ্ট দিতেন না। বগুড়াতে যখন আসতেন দুপুরে এসেই উপস্থিত হতেন, যাতে মাহফিল কমিটি নিশ্চিন্ত থাকে। অনেক বক্তা আছে, তিনি তক্তা, মানুষ তাকাইতে তাকাইতে হুজুর আসতেছে আসতেছে, হুজুর আসতেছে, হুজুর আসতেছে, এই নামলো। এরপরে হুজুর আসছেন রাত 12টার সময়। এটা কোনোভাবেই উচিত নয়। রাতের এই সময়টা হলো ঘুমের জন্য। একজন হিন্দু যদি আল্লাহকে বলে, আল্লাহ রাত্রে এরা মাইক বাজায় আমার ঘুম নষ্ট করছে, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এত সহজ না মানুষের হক, ঠিক না বেটি? মানুষের হক অত্যন্ত নাজুক। আল্লাহ যদি মাফ না করে, মানুষ যদি মাফ না করে, সেটা আল্লাহ মাফ, আল্লাহর হক মাফ করে দিবেন কে? আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর কাছে মাফ চান, মাফ করে দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যের হক নষ্ট করেছো, সেই যদি মাফ না করে আমি কিছুই করতে পারবো না। আল্লাহ সব পারেন, কিন্তু অন্যের হক আপনাকে তার থেকে মাফ চাইতে হবে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব রেকর্ড হচ্ছে। প্রথম সাক্ষী আল্লাহ, 2 নম্বর সাক্ষী কেরামান কাতিবিন, 3 নম্বর সাক্ষী এই মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটির ভিতরে সব ক্যামেরা, সব কি? এক একজন লোকের জন্য শত শত ক্যামেরা বরাদ্দ করে দিয়েছেন কে? 4 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 5 নাম্বার আপনার এলাকার লোকেরা, সব কি? সাক্ষী। একজন লোক চুরি করেছে, এলাকার লোক জানে কি জানে না? কথা কন না কেন? রাস্তার ইট চুরি করেছে, জানে কি জানে না? অফিসে বসে বসে ঘুষ খাও, তুমি মনে করো টেবিলের নিচে দিয়ে খাইছো, কেউ দেখলো না। রেকর্ড করেছেন কে? আর যে লোকটা দিল সে রেকর্ড নাই। কথা বলেন না কেন? তুমি কারো চাকরি খেয়েছো, চোখ রাঙানে দিয়েছো, ওই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে ফেলবেন উপড়িয়ে। কেন চোখ রাঙানে দিয়েছো?
এমনকি একটা গরুকে গুতা মেরেছে, এই দুই গরুকে কিয়ামতের দিন হাজির করবেন কে? লা ইউজলামু ফাতিলা, সামান্য জুলুম তিনি বরদাস্ত করবেন। গরু দুইটার মধ্যে তিনি সমঝোতা করবেন। গরু প্রাণীগুলোকে আপনি অযথা কষ্ট দিয়েছেন, মেরেছেন, সেই প্রাণীর শিকায়ত শুনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। এই পাঁচটা সাক্ষী। আল্লাহ আবার বলছেন, শুনো, যার আমলনামায় ডান হাতের আমলনামা ভারী হয়ে যাবে, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার আমলনামা ডান হাতে এসে যাবে, আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়েন। আরো আস্তে কোন আমিন। ডান হাতের আমলনামা হলো আব্বা আম্মার কথা শোনা, ডান হাতের আমলনামা হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, ডান হাতের আমলনামা হলো ঘুষ না দেয়া, ডান হাতের আমলনামা হলো সুদ না খাওয়া, বাজে জিনিস কোথাও না দেখা, শুধু মোবাইলে দেখবেন, ঠিক আছে না? শুধু রাত্রে শোয়ার সময় চুপচাপ রেকর্ড হয়ে যাচ্ছে সব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন, আমাদের আমলনামাতে জন্য আল্লাহ ডান হাতে দেয়, সেই জন্য চাইতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। কোথায় চাইবেন? কি অবস্থায়? সেজদায়। কোথায়? সেজদায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শুইলেন, বুখারীর বর্ণনা। সাডেনলি হি গট আপ, তিনি উঠে গেলেন। উঠে আমি দেখলাম তিনি ওযু করলেন, ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। কখনো কখনো মা আয়েশা থেকে অনুমতি নিতেন, রাহমাতাল লিল আলামিন। বলতো, আয়েশা আমি একটু আল্লাহর কাছে দাঁড়াই, তুমি মনে কষ্ট নিও না। সুবহানাল্লাহ বলবেন না? বিবির হক কিভাবে রক্ষা করতেন? রাহমাতাল লিল আলামিন। তিনি দাঁড়াতেন। মা আয়েশা বলছেন, আমি ঘুমিয়ে পড়লাম, দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তেলাওয়াত করছেন, সূরা বাকারা শেষ। সূরা বাকারার শেষের আয়াতের আগের আয়াত পড়ছেন, দুই আয়াত আগে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়েই রাসূল পড়ছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, আর কাঁদছেন ঝরে। এরপরে আলে ইমরান পড়লেন, এরপরে নিসার অর্ধেক পড়ে তারপরে রুকুতে গেলেন, রাহমাতাল লিল। এত লম্বা সময় রুকু করলেন, তারপরে সেজদায় গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি মনে করেছি তিনি সেজদায় মারা গিয়েছেন। জানান্তু কাবাদাত রূহা, তিনি সেজদায় মারা গিয়েছেন, আমি মনে করলাম। আমি পায়ের শেষ অংশে চিমটি খেলাম, রাসূল পা নাড়েন, আমার মনে হলো রাসূল এখনো জীবিত আছে। 2 রাকাত নামাজ শেষ করেছেন, বেলাল আযান দিয়েছে মসজিদে নববী থেকে। জাসিমাত রিজলাই, 2 পা ফুলের কম মোটা হয়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতির 2 নম্বর আয়াত, আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, কেন এত কষ্ট করে সালাত আদায় করেন? মুচকি হেসে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ধন্য করে দিয়েছেন। আল্লাহু আকবার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবনে ভরেছ আমার চারিধার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আল্লাহ সবচেয়ে খুশি হন কোন কাজে? কোন কাজে? হায় হায়, কোন কাজে? শয়তান কোন কাজ না করে শয়তান হয়েছে? কোন কাজ? রাসূল বলছেন, এমন কোন সেজদা নাই যেই সেজদা দিয়ে বান্দার মর্যাদা আল্লাহ না বাড়ায়। সেজদা যত বেশি তার মর্যাদাও তত। যখনই সুযোগ পাবেন কি দিবেন?
সেজদা দিবেন তো? দিবেন তো? কিচ্ছু নাই পৃথিবীতে, কিচ্ছু নাই। কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোন কসুও দিতে পারবে না তোমাকে। কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। করবেন কে? করবেন কে? কার কাছে চাইতে হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি যদি সেজদা দাও তোমাকে হেফাজত দায়িত্ব নেবেন কে? সেজদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাফওয়ান, বুখারীর বর্ণনা বলছি, রাসূলকে ওযু করাতেন। কি করাতেন? ওযু করাতেন। রাসূলকে যখন ওযু করাতেন সাহাবায়ে কেরাম পানি নিয়ে মুখে হাতে ডলে দিতেন। আমরা তো ওযুর পানি কত তাড়াতাড়ি মুছবো, অস্থির হয়ে যায়। মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলছেন, যতক্ষণ ওযুর পানি শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। শেষ ফোঁটাটা যখন ঝরে যায়, শেষ গুনাহও ঝরে যায়। এই অবস্থায় যদি কবিরা গুনাহ থেকে তওবা করেন, আপনাকে মাসুম বানায়া দিবেন কে? রাসূল